মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। আজকে 13ই মে 2026 সকালবেলা, কালকে তো রাত ছিল, তার জন্য 13ই মে বলছিলাম রাত 12টার পর। আর আজকে 13ই মে সকালবেলায় এখন আমরা জাস্ট ঘুম থেকে একটু আগেই উঠেছি। এখন 9:15 বাজছে। উঠেই এরপর আমাদের সকালের কাজ, ব্রাশ করা এইসব হচ্ছে। তো আমরা মোটামুটি ট্রেন মোটামুটি ঠিকঠাক রাইট টাইমে যাচ্ছে। যদি এইভাবে যাই মোটামুটি আমরা 1:30টার মধ্যে পৌঁছে যাবো, যেটা খুবই আমাদের জন্য লাকি হবে, মানে খুবই ভালো হবে যদি আমরা 1:30টার মধ্যে পৌঁছে যেতে পারি এনজিপি। কারণ এনজিপি যদি 1:30টার মধ্যে পৌঁছে যায় তাহলে আমরা ডাইরেক্ট শেয়ার গাড়ি করে নিতে পারবো বা রিজার্ভ গাড়ি করে নিতে পারবো এবং দার্জিলিং চলে যেতে পারবো। আর দার্জিলিং যদি আজকের মধ্যে পৌঁছে যায় সকাল সকাল, তাহলে ওখানে রুম বুক করাটা আমাদের সুবিধা হবে। এখন মনে হয় ফারাক্কা থেকে বেরোলো, ফারাক্কা ব্রিজ মনে হয় আসবে, তো দেখা যাক। আর ভিউ এখানে দেখাচ্ছি কী করছে। ভিউ এখানে ওর খেলাধুলো চলছে, মোবাইল নিয়ে উঠে গেছে। সকালবেলায় উঠেই বলছে যে মানে সকালে ওর মায়ের কাছে ঘুমোচ্ছিলো এখানে। ফার্স্টে তো আমাদের আসানসোল থেকে এই সেকেন্ড এসিতে ছিল। সেকেন্ড এসি মানে এই একটা উপরে বার্থ থাকবে, একটা নিচে বার্থ থাকবে। তো সেকেন্ড এসি আসানসোল থেকে, তার আগেই আমরা পুরুলিয়া থেকে আসানসোল পর্যন্ত আরেকটা এখানেই পেয়ে গেছিলাম, ফাঁকা সিট ছিল, শুয়ে গেছিলাম। তারপর ভিউকে নিয়ে এসে এখানে শোয়ানো হয়েছে। কিন্তু রাতে প্রচণ্ড ঠান্ডা লাগছিল, এতটা এসি ঠান্ডা ছিল, ভিউ তো ঠান্ডা লেগেছে, হাঁটছে পুরোপুরি। আর এবার খাওয়া দাওয়া হবে। আর ভিউকে এখন ঘুম থেকে উঠেই বলছে যে সকাল হয়ে গেছে, তাহলে আর ঘুমবো না, খেলতে শুরু করে দিয়েছে। এই হলো ফারাক্কা ব্রিজ। ফারাক্কা ব্রিজের ওপর দিয়ে যখন ট্রেন যায় তখন একটা লম্বা সফর অতিক্রম করতে হয়, আর খুব সুন্দর দেখতে লাগে। এত বড় একটা ব্রিজ, আমাদের ওদিকে তো দামোদর নদের ওপর এইরকম একটা ব্রিজ আছে, যদিও সেটা রেল ব্রিজ নেই, একটা সড়ক আছে, শুধুমাত্র গাড়ি যাতায়াত করে, ট্রেনের কোনো লাইন নেই। আমাদের যেহেতু একটা লোয়ার বাথ পেয়েছি, একটা আপার বাথ পেয়েছি, তার জন্য খুব ভালো হয়েছে। এখান থেকে খুব সুন্দর আমরা দৃশ্য দেখতে পাচ্ছি, বেশ সুন্দর একদম। এখানে বসে বসে যাচ্ছে ট্রেন, আর কাছের ফাঁক দিয়ে আমরা দেখছি। এটা শিলাঘাট টাউন তামরাম এক্সপ্রেস, এটাই করেই আমরা যাচ্ছি A1। এখানে আমাদের 22-23-এর যে সিট নাম্বার। আর বাইরে এটা এখন মালদা টাউনে এসছে। মালদা টাউনে এখন বাইরে দেখছি বেশ ভালোই মেঘ করেছে, কালো মেঘ করে রেখেছে। কালকে তো পুরুলিয়ায় বেশ ভালোই রোদ দিয়েছিল, এখন দেখছি ভালো মেঘ করেছে চারিদিকে। মালদা টাউনের একটু দেখিয়ে দিই স্টেশনটা। তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা সকালে ব্রেকফাস্ট করার জন্য বসেছি। দীপ খাচ্ছে, একটু বিস্কুট খেয়ে নিচ্ছে, কারণ ট্রেন দেখলাম 1:30টার মধ্যে যদি ঢুকে যায় তাহলে আর খাওয়া হবে না। আর আমরা এমনিতেই বাড়িতে বানিয়ে এনেছি, লুচি আর আলুর দম বানিয়েছে দীপ, সেগুলো আছেই। তার জন্য আমিও সামান্য মুড়ি খাচ্ছি কম করে, আর দীপ বিস্কুট খেয়ে নিচ্ছে। তারপর তাড়াতাড়ি খেয়ে নেবো, যদি ট্রেন তাড়াতাড়ি ঢুকে যায় ভালো। আর বাইরে তো এইখান থেকেও বোঝা যাচ্ছে যে বেশ মেঘ করে আছে। আর পিউ খাওয়া দাওয়ার পর পিউ কী করছে দেখাচ্ছি। পিউর মোবাইল নিয়ে বসে, আর সোয়েটার পরেছি কারণ বেশ ঠান্ডা। কালকে তো প্রচণ্ড ঠান্ডা ছিল যখন প্রথমে ঢুকেছিলাম। এখানটা একটু তবু একটু গরম গরম লাগছে। পিউ ওর দুষ্টুমি শুরু করে দিয়েছে। সকালবেলায় পুরো মোবাইল দিয়ে রেখেছিলাম, কিন্তু এখন বলছে পুরো ট্রেন ও ঘুরবে, এদিক থেকে ওই দিক, পুরো জেনারেল থেকে স্লিপার, স্লিপার থেকে এসি, সব ঘুরে ঘুরে বেড়াচ্ছে। পিউকে বললাম বেশি দুষ্টুমি করো না, দুষ্টুমি করছিল। যে গেটটা ছিল এসির গেটগুলো তো নিজেই খুলে নিজের থেকে লেগে যায় খোলার পরই, তো সেখানে হাত চিপিয়েছে, মনে হয় লেগেছে, চুপচাপ শুয়ে আছে। বললাম দুষ্টুমি করো না। এখন 11:30 বাজছে, আর এখানে একটা স্টেশনে দাঁড়িয়েছে ট্রেনটা। তো বড় স্টেশন না, এটা হচ্ছে বারসই জাংশন। আর পুরো মেঘ করেছে, পুরো মেঘ, বৃষ্টি হয় বোঝা যাচ্ছে। চারদিকটা বেশ ভালো, বেশ ভালো ঠান্ডা বাতাস দিচ্ছে। আর পিউ কোথায় আছে দেখাচ্ছি। পিউকে নিয়ে নেমেছি, পিউ বলছে চলো চলো, ট্রেন ছেড়ে দেবে। আর পিউকে এই মাথার উপরে চাপিয়ে রেখেছি, কাঁধে যে গল্প বলছি। এখন আমি পিউকে তুতানের, আমাদের যে কোয়ার্টারে তুতান আছে, তার গল্প
শোনাচ্ছি, খুব ভালো লাগে ওর দুষ্টুমি গল্প শুনতে, তার জন্য আমার এখন শোনাতে হবে। এতক্ষণ কান্নাকাটি অনেক কিছু করে তারপর আমার কাছে একটু রিল্যাক্সে শুয়েছে, আর আমিও একটু রিল্যাক্সে শুয়েছি একটু, তাহলে এদিক ওদিক আমাকে শুধু নিয়ে আসা যাতায়াত করাচ্ছিল। আর আমাদের ট্রেন মোটামুটি 2টোর দিকে ঢুকবে। এখন বলি এবারে গল্প আরামসে। এই ট্রেনের এই জার্নিটাই বেশ ভালো লাগে, কিন্তু ও দুষ্টুমি করছিল তার জন্য অস্থির লাগছিল একদম। এখন একটু রেস্ট নিয়ে শুয়েছে, সেটাই বেস্ট। তারপর আমাদের খাওয়া দাওয়া হবে, এখনো খাওয়া দাওয়া বাকি আছে দুপুরে। বলতে তোরা গল্পটা বলতে দে, ইয়ার ইন্টারেস্টিং গল্পটা আজকে দিয়ে। জিতান কি হয়েছে, জিতান আমাদের মাসিকে দেখতে পেয়েছে, বুঝলি, আমাদের মাসিকে দেখতে পেয়েছে, আমাদের মাসিকে দেখতে পেয়ে জিতান মাসির কোলে চেপে গেছে। দিয়ে একদিন আমাদের মাসি তো আর কিষানগঞ্জ এখন এসছি, আর কিষানগঞ্জ থেকে আর পরের স্টেশনে এনজিপি। তো এনজিপি যাওয়ার আগে আমাদের 1টা বেজে গেছে, তার জন্য খাওয়া দাওয়া করে নিচ্ছি। আমাদের লুচি বানানো হয়েছে, তার সাথে আছে আলুর দম আজকের আমাদের লাঞ্চে। তো এটা হচ্ছে কিষানগঞ্জ, বাইরে দেখা যাচ্ছে। পিউকে নিয়ে যে একটু রিল্যাক্স করে যাব তার কোনো উপায় নেই, এত দুষ্টুমি শুরু করে দিয়েছে। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট দুপুরের। আর আমরা বর্ধমান থেকে এলে অনেক ট্রেনে অ্যাভেলেবিলিটি পেতাম, কারণ বর্ধমান থেকে এনজিপি আসার অনেক ট্রেন আছে। কিন্তু আমরা ভেবেছিলাম যে ছোটো বাচ্চা নিয়ে আর বেশি ট্রাভেল করব না, এমনিতেই গরম, তার জন্যে আমরা পুরুলিয়া থেকেই ট্রেন বাসতে শুরু করি। আর পুরুলিয়া থেকে এই ট্রেনটা পেয়েছিলাম 15629। তো এটা ঠিকঠাক টাইমে পৌঁছে গেলে কোনো চিন্তাই নেই। আজকে তো ভাগ্য ভালো, মোটামুটি দেখছি ঠিকঠাক টাইমেই পৌঁছে যাবে। কিন্তু যেহেতু আমরা খুব অল্প দিনের মাথায় টিকিটটা কাটি, তাই পুরোপুরি কনফার্ম আমাদের টিকিট ছিল না, ওয়েটিং লিস্টে ছিল। আসানসোল থেকে এনজিপি পর্যন্ত ফার্স্টে 2টো এসি টিকিট কাটি, তারপর আবার একটা পুরুলিয়া থেকে আসানসোল যাওয়ার জন্য একটা 3rd এসির টিকিট কাটি। যদিও সবগুলোই কনফার্ম হয়ে গেছিলো, আমাদের 3rd এসির টিকিটটা আর কাজে লাগেনি, কারণ আমাদের 2nd এসিতেই আমরা সিট পেয়ে গেছিলাম, ওখানেই শুয়ে গেছিলাম রাতের বেলায়। তো এখন বাজে 2:15, আর আমরা জাস্ট এই ঢুকলাম এনজিপি স্টেশনে। এনজিপি স্টেশন থেকে এরপর গাড়ি শেয়ারিংয়েই করবো, শেয়ারিং করে যাব আমরা। তো এনজিপি স্টেশনের থেকে এখন প্ল্যাটফর্ম নম্বর 4-এর ওইদিকে আছে একটা লিফট, ওই দিকে যাচ্ছি। তো এটাই হলো নিউ জলপাইগুড়ি স্টেশন, এখানে আমরা যাচ্ছি ট্যাক্সি স্ট্যান্ডের দিকে। এবারে ট্যাক্সি স্ট্যান্ডের দিকে যাচ্ছি, এইদিকেই সোজা বাইরের দিকে ট্যাক্সি স্ট্যান্ড। একদম এনজিপি থেকে বাইরে বেরিয়ে এই বাইরে আছে প্রচুর খাওয়ার দোকান, তার সাথে বিভিন্ন আছে লজের বা ট্যুর প্যাকেজ যেগুলো থাকে সেগুলোর দোকান। তো এখান থেকে এসে খাওয়া দাওয়া করে তারপর ট্যুর প্যাকেজও করা যেতে পারে, এরকমই ব্যবস্থা পুরোপুরি। এটা হচ্ছে এনজিপির বাইরে ট্যাক্সি স্ট্যান্ড, এখানে অনেক ছোটো গাড়িও পাওয়া যাবে, তার সাথে এখানে পাওয়া যাবে অনেক শেয়ার গাড়ি, তার সাথে প্রাইভেট গাড়ি। তো আমি এখন খুঁজে যাচ্ছি কোথায় আমি শেয়ার গাড়িটা পাবো দার্জিলিংয়ের। যদিও দার্জিলিং মোড় গেলে সেখান থেকে সহজেই পাওয়া যায় শুনেছি, যে যে শেয়ার গাড়িগুলো। তো 3টে বাজতে চলছে, তাই বেশি দেরি করব না, তার মধ্যে আমরা দেখে নেব। আর মেঘ তো দেখা যাচ্ছে, কালো কালো মেঘ এখনই। তো আমি একটু দীপদেরকে রেখেই আর পিউকে রেখেই আমি লাগেজগুলো রেখেই যাচ্ছি শেয়ার গাড়িটা খোঁজার জন্য। যদি এনজিপি আসতে দেরি হয়ে যায়, এখানে দূরে অনেকগুলো হোটেল দেখা যাচ্ছে, যেমন নীলাচল লজ, তিরুপতি হোটেল, গ্রিন ভিউ রেসিডেন্স, এগুলো আছে। এগুলো এখানে থাকার জন্য ঠিকই আছে। তো এখানে যে পরপর গাড়িগুলো লেখা আছে, এখানে গ্যাংটক আছে, দার্জিলিং আছে। এটা যেমন দার্জিলিং, এটা শেয়ারিংয়ে যাচ্ছে এই গাড়িটা। এই গাড়িটা শেয়ারিংয়ে আমাদের 400 টাকা নিয়ে বললো পার হেড, দুজনকার। আমাদেরকে মাঝেই সিট দিয়েছে, তাড়াতাড়ি এলে সামনে সিট পাওয়া যায়। তো 400 টাকা করে এখন শেয়ারিংয়ে যাবো, যেহেতু টাইম আছে মোটামুটি অসুবিধা নেই। না হলে রিজার্ভ করলে মোটামুটি 2000-এর কমে তো হতোই না। এইরকম শেয়ারিং গাড়িগুলো তো লোকাল, এগুলো লোকালি বুক করতে হয়। এছাড়াও কিছু অ্যাপস আছে গাড়ির, যেমন উইজ রাইড বলে, বা এরকম আরও 2-1টা গুগলে সার্চ করলেই পাওয়া যায়। যেগুলো কি করে, ইনোভা যে গাড়ি আছে সেগুলো এসি গাড়ি, সেই গাড়িগুলোতে এক একটা সিটের হিসাবে আগের থেকে বুক করা যায়।
কিন্তু সেগুলো শিলিগুড়ি থেকেই বেশিরভাগ ছাড়ে। আর আমরা ভেবেছিলাম ওই রকম গাড়ি বুক করব, কিন্তু পেলাম না, কারণ টাইমটা আমাদের দেরি হয়ে গেছিলো। এগুলো দুটো টাইমে, সকালে আর বিকালে দুটো টাইম ছাড়ে। এখন বাজছে 4:45 আর আমরা এই যেতে যেতেই একটা এখানে ছোট্ট মতো ধাবা বা রেস্টুরেন্ট বলা যেতে পারে, এখানে দাঁড়ালাম। এখানেই এখন মোমো খাবো। তো এই জায়গাটা এখনও মোটামুটি 50 কিলোমিটার মতো মনে হয় দেরি আছে। আর এখান থেকে ভিউটাও খুব সুন্দর, কিন্তু মেঘ করেছে বলে পুরো চারিদিক ঘন মেঘ, এদিকে পুরো বোঝা যাচ্ছে মেঘগুলো চলছে। আর এখান থেকে ভিউটা একটু দেখায়, যে পাহাড়ের ভিউটা আছে, এখান থেকে ভিউটা দেখতে পাওয়া যাবে। একদম পাহাড়ের উপরে মেঘ আর এদিকে পাহাড়ের একটা সুন্দর ভিউ। আর এই জন্যই হলিডে মানে একটু মানুষ সময় কাটানোর জন্যই আসে, যদিও মেঘ বাদলের জন্য একটু মনটা খারাপ, কারণ কতটা ভালো করে ঘুরতে পাবো সেটাই দেখা। ওইদিকে দূরে এখান থেকে দেখা যাচ্ছে না, দূরে ওইদিকে যে সমতল আছে সেটা দেখা যাচ্ছে, আর সেখানেই রোদও পড়ছে। আর ভিউ ঘুমিয়ে গেছে, একটু আগেই জাস্ট ঘুমলো, তার জন্য দ্বীপ আর বেরোচ্ছে না। আর তাই দ্বীপ বললো ওর জন্য ভেজ মোমো এনে দিতে। এখানে ভেজ মোমো 70 টাকা প্লেট বললো, আর চিকেন মোমো 120 টাকা। তো অর্ডার দিয়েছি, হোক। আসার সাথে সাথে ঠান্ডাটা লাগছে, আর ঠান্ডার সাথে সাথে এই মোমো খাওয়ার তো মজাই আলাদা হবে। তো তাই গরম গরম একদম ধোঁয়া উঠছে, মোমো অর্ডার দিয়ে দিয়েছি। দ্বীপ খাবে, তার সাথে আমিও দু একটা খাবো। এখন সবে মারতে বাজছে 5:15 আর আমরা কার্শিয়াং জাস্ট শহরে ঢুকলাম, কিন্তু চারিদিকে এতটাই কালো মেঘ বা কুয়াশা যেটাই বলি, পুরো চারিদিক ঢেকে গেছে। মাত্র 50 মিটার দূরেও যে কী আছে সেটা আমরা ঠিকমতো দেখতে পাচ্ছি না। আর এই রকমই নাকি ওয়েদার থাকে এই গরমকালে, কখনো মেঘ কখনো রোদ। এখন বাজছে 7:10 আর আমরা জাস্ট এই দার্জিলিংয়ের ভিতরে ঢুকেছি, এখনও মল রোড যেতে বাকি আছে। তো চারিদিকটা পুরো একদম কুয়াশা, মুখ দিয়ে পুরো ধোঁয়া বেড়াচ্ছে আর ঠান্ডা পুরো বাতাস। তো পুরো এই মল রোড পর্যন্ত নাকি জ্যাম আছে, কিছু তো দেখতেই পাওয়া যাচ্ছে না এখানে কিচ্ছু। তো পুরো জ্যাম আছে বলেই এই দেরি হচ্ছে। পুরো এই গাড়ির লাইন এক এক করে আছে, এখান থেকে পুরো লাইন। আস্তে আস্তে আমাদের আধ ঘন্টা লেগে গেল আমাদের ঘুম যে রেলওয়ে স্টেশন আছে। তো আমরা মল রোডে চলে এসেছি। মল রোডে এসে আমাদের তো এবারে হোটেল বুক করিনি, ইচ্ছে করে দেখলাম এখানে হোটেল কীরকম কী, মল রোডেই নেবো, নাহলে হোটেল ভিউ রুম, মেনলি ভিউ রুমের জন্যে। তো এখন যাচ্ছি ভিউ রুম দেখার জন্যে, একটু দ্বীপদেরকে রেখে তারপর এখন যাচ্ছি। আর পুরো কুয়াশা, মানে মেঘ, বৃষ্টি হয়েছে বোঝা যাচ্ছে, আর প্রচণ্ড ঠান্ডা। এটা মল রোডের কাছে একটা ভিউ হোটেল, জাস্ট মল যে আছে দার্জিলিংয়ের তার নিচেই। তো এই রুমের একটু চারদিকটা আমি দেখাচ্ছি। আমরা তো কোনো হোটেল স্পেশালি বুক করে আসিনি, বা গোয়া ইউতেও বুক করিনি। আমরা ভেবেছিলাম মলের কাছেই একদম কোনো একটা হোটেল নিয়ে নেবো, তার জন্য আর কিছু বুক করিনি। এটা তার পাশে আরেকটা হোটেল, এগুলো ভিউ হোটেল বলছে। এগুলোর ভাড়া এখন বলছে 2500 টাকা, খুব একটা ভালো নয় হোটেল, তবুও এগুলোর ভাড়া এখন চড়া, যেহেতু এখন পিক সিজন। এগুলোই অফ সিজনে মোটামুটি 1500 করে ভাড়া হয়। ওয়েদার ভালো থাকলে এই ব্যালকনি থেকে কাঞ্চনজঙ্ঘা, তার সাথে সিটি ভিউটাও খুব ভালো দেখা যায়। তবে দার্জিলিংয়ে থাকলে অবশ্যই দেখে নিতে হবে যে গিজার আছে কিনা, কারণ এখানে যে ঠান্ডা থাকে তাতে গরম জলটা খুবই জরুরি। তো ফাইনালি আমরা এই প্রথমবার কোনো জায়গায় ঘুরতে এসে আগের থেকে রুম বুক না করেই পরে রুম বুক করলাম। একদম মল রোডে এসে, মল রোডে একদম কাছেই আমরা রুমটা বুক করেছি, আর একটু নিচের দিকে সিঁড়ি দিয়ে নামতে হলো, কিন্তু বেশ ভালোই রুমটা। আর মোটামুটি যেহেতু আজকের দিনের রাতের জন্য থাকবো, তার জন্য একটা কম দামি মোটামুটি ওই 1500-2000 মধ্যেই রুমটা ঠিক করলাম, কারণ কালকে ভেবেছি একটা ভালো রুম নেবো, একটু ভিউ হবে। তো আজকের রাতটুকু, কালকে 11টায় চেক আউট। তো রুমটা এবার দেখাচ্ছি। আর পিউকেও খাওয়ানো হয়ে গেছে, এসেই পিউ দুষ্টুমি করছিল প্রচণ্ড, তো তার জন্য একটু অসুবিধে হলো। আর রুমটা দেখিয়ে দিই কীরকম, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, বেশ ভালো। এটা ওই অফ পিক সিজনে এটাই বললো 2000 টাকা
উপরে চলে যায়, মানে 2500 টাকা হয়। তো এখন আপাতত বুক করে এবারে একটু যাব খাওয়া দাওয়া করতে, তার আগে রুমটা একটু দেখিয়ে দিই। এই হলো রুমের ওইখানে বেডটা বেশ বড়। আরেকটা রুম দেখলাম, মানে এসে অনেকগুলো 2-4টা রুম দেখছিলাম, তো তার মধ্যে একটা রুম দেখলাম, সেটা রুমটা একটু ছোট, আর এই রুমটা খুব বড়, বেডটাও খুব বড়, তো তার জন্য এটাই পছন্দ হলো। এটা বেড, এখানে ঢাকা। এখন তো এই রুমটা প্রচণ্ড ঠান্ডা, বাইরেও প্রচণ্ড ঠান্ডা একদম। আমরা সবাই ব্ল্যাঙ্কেট কী বলে, আমরা কী পরেছি, হ্যাঁ বাফার পরে নিয়েছি 3জনে। এবার বাইরে বেরোবো। আর এখানে একটা সোফার মতো আছে, আর বাথরুম। আর এখানে ট্রলিগুলো রেখেছি, এটা বেশ পর্দা দেওয়া। এখানে ফ্যানের তো কোনো বালাই নেই যেহেতু এতই ঠান্ডা। আর পর্দা এখানে খুব সুন্দর দেওয়া আছে দুটো। আর এখানে একটা মিরর আছে, মিরর এখানে। তো এই রুমটা খুব ভালো, যদি কেউ আসতে চায় তাহলে অবশ্যই আমি নাম্বারগুলো আর হোটেলে শেয়ার করে দেবো, অসুবিধা নেই। এখানে বেশ ভালোই, আর বাথরুমটাও বেশ ভালোই আছে। বাথরুমটাও এখানে গিজার নতুন, একদম নতুন। এখানে বেসিন, এখানে ইন্ডিয়ান টয়লেট, সমস্ত কিছুই আছে, বেশ ভালো। তো আমরা এবার খাওয়ার জন্য বেরোচ্ছি। পুরুলিয়াতে তো পুরো ফ্যান এসি সব চালাতে হচ্ছিল, আর এখানে পুরো উল্টো, একদম পুরোপুরি একদম আমাদের পরে সোয়েটার পরে রেডি হয়েছি। তবে আজকে ভালো হয়েছে একদিকে, আমরা ঠিক টাইমে আসার জন্য আমরা একদম দার্জিলিংয়ে চলে আসতে পেরেছি, নাহলে আমাদের একটা দিন নষ্ট হতো। তাই আজকের দিনটা আমরা পুরোপুরি রিল্যাক্স করবো, কালকেও রিল্যাক্স থাকবো, কালকের থেকে ঘুরতে শুরু করবো। চলো। তো আমরা এখন যাচ্ছি মল রোডের যে মেন রাস্তা সেখানে, আর এটাই আমাদের ফার্স্ট ভিউ। এর আগে আমি যদিও এসেছি, কিন্তু দ্বীপ আসেনি। তো অনেক কিছু সেই দেখছি, আমি মোটামুটি এসেছিলাম আজ থেকে 7 বছর আগে। আমাদের সাথে সাথে আপনাদেরও এই দার্জিলিংয়ের সমস্ত জায়গাগুলো ঘুরিয়ে দেবো। মোটামুটি যেহেতু 9:30 বাজে, প্রচণ্ড ঠান্ডা, সব দোকানগুলো দেখছি বন্ধ হয়ে যাচ্ছে, কিছুটা আগাচ্ছি। আর এটাই হচ্ছে বিখ্যাত মল রোডের যে রাস্তা। এদিকে একটা রাস্তা গেছে, আর এদিকে একটা রাস্তা, আর এদিকে দুটো রাস্তা। সব কিছুই দেখছি বন্ধই হয়ে গেছে বলতে গেলে। আমরা এবার শুধু খাওয়া দাওয়াটা করে নিই, খাওয়া দাওয়া করেই চলে যাবো আমরা রুমের দিকে, কারণ সবাই রুমের দিকেই যাচ্ছে। আর ওই সামনে যে লাল রঙের রেড কালারের লাইট দেখা যাচ্ছে, ওখানেই সবাই এসে সন্ধ্যাবেলায় বসে। এই জায়গাটা পুরো এটাই হচ্ছে মেন জায়গা এখানকার। হ্যাঁ, অন্ধকার পুরো, কিচ্ছু নেই। আর এই হচ্ছে বিখ্যাত যে হোপ গ্রিনারি, যেখানে সবাই ফটো তোলার জন্য একদম লম্বা লাইন লাগিয়ে দিয়েছে। এখানে যেন ফটো না তুললে যেন দার্জিলিং আসা মনে হয় না। এটাই হচ্ছে হোপ। আর এখন রাত হয়ে গেছে বলে পুরো ফাঁকাই আস্তে আস্তে। আমরা ভেবেছি একটু ফাঁকা হোক, তারপর ছবি তুলবো এখানে। ধাবা দা মল রেস্টুরেন্ট, এটা মল রোডের কাছে। এখানে যে খাবারগুলো, সেই রেট চার্টটা একটু, তো এখানে সব কিছুই হাই প্রাইস, সেটাতে কিছু করার নেই। আর এখানে দেখলাম প্রচণ্ড ভিড়, খিদেও পেয়েছে প্রচণ্ড, তাই তাড়াতাড়ি এখানে চলে এসেছি। এখানে একদম ওয়েট করিনি বেশি, যদিও বসার বিশেষ জায়গা নেই। যদিও দেখি পিউ বসতে হয়নি, একদম দ্বীপের পাশেই চিপে গেছে। দেখি অন্য জায়গায় ভালো বসার জায়গা আছে কিনা। আমাদের এতটাই খিদে পেয়েছে আর থাকতে পারছি না, কারণ পুরো টায়ার্ড আজকে। ওইখান থেকে নেমে আস্তে আস্তে তো 4 ঘন্টার মতো লেগেছে। তো এখানে একটা পিক টু পিক্স চাণক্য হোটেল ধাবা, এখানেই ঢুকলাম। এখানেও দেখছি প্রচণ্ড ভিড়। আর তার আগে গেলাম হোটেল মহাকারায়ণ রেস্টুরেন্ট, ওই জায়গাটাতে তো ঢুকতেই পারলাম না। ওখানে বললো এখন ওয়েটে আছে, ঢুকতেই পারলাম না। তার জন্য এই হোটেলটা এসেছি দ্বীপ। আর পিউ বসেছে, খাবার অর্ডার দিয়ে দিয়েছি। একটা চাউমিন দিয়েছি, আর তার সাথে চিলি চিকেন অর্ডার দিয়েছি। আর আমাদের হোটেলটাই পাশেই, কাছে। এটা একটা সুবিধা হয়েছে, হোটেলটা কাছেই। নাহলে ওয়াইউতে বুক করলে হয়তো দূরে দূরে পেতাম। আর এখান থেকে জাস্ট হাঁটা পথে 2 মিনিট নামলেই হয়ে যাবে। আর এখন ফাঁকাই হয়ে গেছে। তো দেখাচ্ছি ভিতরটা কত লোকজন। আর এটা হচ্ছে ভিতরে হোটেলের ভিতরে আপনাদের চাউমিন একটা আর চিলি চিকেন খুব সুন্দর করে সাজানো আছে। এটা হচ্ছে এদের রিসেপশন। আমরা অর্ডার দিয়েছিলাম এগ চিকেন, আর এদিকে চিলি চিকেন। দেখা যাক কীরকম হয়েছে। আর এটাই হলো যে ক্লক টাওয়ার। আর এদিকে নেতাজির
নেতাজি না, এটা কোনো শেরপা। এখানে লেখা আছে গোর্খা ফ্রিডম ফাইটার মেজর দুর্গা মাল্লা। এখানে তার একটা স্ট্যাচু, এটা ক্লক টাওয়ার। আর আমাদের হোটেলটা জাস্ট ক্লক টাওয়ারের এইদিকে নিচেই। আর এইদিকে ছিল তো মল রোডের যে মেন মল, দার্জিলিং মল, সেটা। আর আজ আমাদের ব্লগটা এখানেই শেষ করলাম। কালকে একটা খুব সুন্দর ব্লগ নিয়ে আপনাদের সাথে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা বন্ধুরা।